বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো সবসময় দেখো মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, তো তখন নতুনত্ব কিছু হালকা খাবার হলে কিন্তু ভালো লাগে। তো চলো দেখে নাও আজকে রান্নাটা কিভাবে রান্না করছি। একদম হালকা পাতলা একটু নিরামিষ করব তোমাদের সামনে, তো চলো দেখে নাও। তো দেখো নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো, দুটো আলু। আমি এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, দুটো আলু নিয়েছি, পুঁই শাক নিয়েছি, পটল নিয়েছি। তো তারপরে সবগুলো কিন্তু কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। দেখো কত সুন্দর মিষ্টি কুমড়োটা, খুব সুন্দর ছিল। তো তারপর এদিকে দেখো 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য, কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা থেতো করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলেই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা কালো কালো করে একটু ভেজে নেওয়ার পর কিন্তু দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভেজে নেওয়ার পর কিন্তু দেখো বন্ধুরা এখানে মুগের ডাল দিয়ে দিলাম। মুগের ডাল দিলাম 1 মুঠ, হাতে করে নিয়ে একটু ডাল দিয়ে দিলাম। তারপরে আদা থেতোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু মানে মুগের ডালটা যে দিয়েছি সেটা একটু ভাজা ভাজা হবে। তারপরে কিন্তু সবজিটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা এখন সবজিটা ঢেলে দিলাম। সবজিটা ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে পরিমাণ মতো কিন্তু লবণ হলুদটা দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এটুকু 5 ফোড়ন আর আদা শুকনো লঙ্কা ফোড়নে দিলেই কিন্তু হয়ে যায়। এই রেসিপিটা এত টেস্ট হয় খেতে। তারপরে দেখো পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে 5-7 মিনিট মতন একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা কড়াইতে এভাবে লেগে লেগে আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে এখন ঝোলটা দিতে হবে। তারপরে কিন্তু দেখো বন্ধুরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। তো বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সব এখানে নরম সবজি আছে। তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে তারপরে কিন্তু ঝোলটা যখন বলক উঠবে তখন কিন্তু তো দেখো বন্ধুরা ঝোলটা আমার বলক উঠছে। আর এই সময় কিন্তু আমি একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কমিয়ে তারপর কিন্তু থাল চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো বন্ধুরা। এইভাবে রেখে দিলে কিন্তু তো মানে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে জানো বন্ধুরা। তো দেখো 5 মিনিট পর উঠিয়ে দিলাম থালটা। উঠিয়ে দেওয়ার পর দেখো এত সুন্দর সব কিছু নরম হয়ে গেছে। রান্না করতে একদম এত সুন্দর, 10 মিনিটে কিন্তু তোমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো তারপর কিন্তু আমার দিকে রান্নাটা কিন্তু হয়ে গেল। তো রান্নার শেষে হালকা একটু তোমরা যদি একটু মিষ্টি দিয়ে দাও ছিটিয়ে, তাহলে কিন্তু ভালো লাগে। তো 2-3 দানা চিনি দিয়ে দিলাম। তারপর কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করলেই দেখো আমার নিরামিষটা কিন্তু রেডি হয়ে যাবে। নিরামিষটা রেডি হয়ে গেল, এখন কিন্তু নামিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো এত টেস্টি এই রেসিপিটা কিন্তু অসাধারণ, সবার ভালো লাগবে তো অবশ্যই। তারপর দেখো আমার নিরামিষটা কিন্তু রেডি। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন রান্নার সাথে।